হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী আর আজকে চলে এলাম তোমাদের সাথে আরেকটা আর্ট ব্লগ শেয়ার করতে। তো আজকে আমি মাটির থালা না, মাটির বাটি না, আজকে একটা মাটির কলসি পেন্টিং করে দেখাবো। তোমরা ভাবছো মাটির কলসি কেন, তাই তো? আর একটা জন্মাষ্টমী স্পেশাল শ্যুট ছিল, যার ডেকোরেশনের জন্য আমি এই কলসিটা পেন্টিং করেছিলাম। তো ভাবলাম সেই পেন্টিংটা তোমাদের সাথে শেয়ার করি। সেই ব্লগটা ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই কলসিটা কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এরপর দেখো একদম শুকিয়ে গেছে। এর গাটা যেহেতু ভিজে ছিল, তাই জন্য এখানে আমি একটা কাপড়ের ওপর এটাকে রেখে পেন্টিং করব, যাতে কোনো রকমভাবে মাটির ঘষা লেগে আমার এই বোর্ডটা নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, এখানে চলে এসেছি এখন মাটির হাঁড়িটা নিয়ে। দেখো পুরোপুরি এখন শুকিয়ে গেছে মাটির হাঁড়িটা, তবে তোমরা চেষ্টা করবে যে একদম পুরোপুরি না শুকিয়ে কালারটা করা। তো এখানে আমি রয়্যালের একটা কালার নিয়ে নিয়েছি। এই কালারটা তোমরা আগেও দেখেছো, আমার কাছে রয়েছে। তো যতক্ষণ না এটা শেষ হচ্ছে, তো বেস কোটটা কিন্তু আমি এই কালারটা দিয়েই করব। আর এখানে একটা 8 নম্বর তুলি নিয়ে নিয়েছিলাম, এটা একটা ফ্ল্যাট ব্রাশ। আর আমি প্রথমে রংটা তৈরি করে নেব যে কি কালার আমি এখানে দেব। ভাবছো হোয়াইট কালারই তো বের করেছি, আবার কি কালার দেব? না, হোয়াইট কালারটা আমি এখানে বেস কোড হিসেবে অ্যাপ্লাই করব না। এখানে আমি হোয়াইট কালার নিয়ে নিচ্ছি ঠিকই, এর সাথে সাথে আরেকটা কালার আমি মিক্স করব, যাতে আমি একটা অন্যরকম কালার তৈরি করতে পারি। প্রথমে আমি এখানে যে ফেব্রিক্যাল কালারটা ছিল আমার কাছে রেড, সেই রেড কালার থেকে একটু রেড কালার নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পুশিয়ান ব্লু নিয়ে নিচ্ছি। এই পুশিয়ান ব্লুটা দেখো ছোট প্যাক আমার কাছে ছিল, বড় এই পুশিয়ান ব্লুটা খুব একটা লাগে না আমার, তাই ছোটটাই রেখেছি। তো এখানে আমি একটু পুশিয়ান ব্লু নিয়ে নিচ্ছি এবং দুটো কালার আমি খুব ভালো করে এই হোয়াইট কালারের সাথে মিক্স করে নেব। প্রধানত আমি একটা পার্পেল কালার তৈরি করতে চাইছিলাম এবং এই পার্পেল কালারটা আমার জন্মাষ্টমী শ্যুটের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। কিন্তু এখানে দেখো আমার রেড কালারটা যেহেতু ভার্মিলিয়ন রেড ছিল, তাই জন্য এই ধরনের একটা ব্লুইশ কালার চলে এসছে। এরপর আমি ভাবছিলাম যে কি করে একটা পার্পেল কালার তৈরি করব, আমি যেরকম চাইছি সেরকম। তারপর আমার এই এশিয়ান পেইন্টের এই স্টেনারটার কথা মনে পড়লো। এই স্টেনারটা আমার কাছে ছিল, যেটা একটু পিঙ্কিশ রেড। তো এটা দিলে আশা করছি যে আমি যে কালারটা চাইছি সেই কালারটা আমি পেয়ে যাব। তো দেখো এখানে একটা পার্পেল কালার অলরেডি স্টার্ট হয়ে গেছে হওয়া, আর খুব সুন্দর দেখতে লাগছে এই পার্পেলটা। আমার তো খুব কিউট লাগে এই পার্পেল কালারটা। আর একটু রেড মিশিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। এরপর কিন্তু আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করব এই কালারটা। তোমরা ভাবছো আমি কেন হোয়াইট কালার বেস হিসেবে অ্যাপ্লাই করলাম না। তো এখানে বলে রাখি যে আমি কিন্তু কালারটা খুব ডার্ক চাইছি, মানে এটা যখন শুকিয়ে যাবে তখন যেন হাড়ির সাথে মিশে এই কালারটা একটু ডার্কিশ হয়ে যায়। তো তার জন্য আমি হোয়াইট বেস অ্যাপ্লাই করিনি। তোমরা যদি চাও যে এটা অ্যাজ ইট ইজ যে কালারটা তোমরা তৈরি করেছো সেই কালারটাই যেন থাকে, তাহলে কিন্তু হোয়াইট বেস করে তার উপরে এই কালারটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে কিন্তু অ্যাজ ইট ইজ এই কালারটা থাকবে, কোনো রকমভাবে কিন্তু হাড়িটা টেনে নেবে না কালারটা এবং ডার্ক হবে না কালারটা। আমার যেহেতু একটু ডার্কিশ এই কালারটা চাই, আর আমি এই কালারটার সাথে কোনো রকম ব্ল্যাক বা পুশিয়ান ব্লু আরও পরিমাণে মিক্স করব না, কারণ দেখতেই পাচ্ছ যে যত আমি ব্লু মিক্স করব এই কালারটাতে তত কিন্তু এই মিষ্টি পার্পেল কালারটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই আমি এখানে কিন্তু পিঙ্কিশ রেডটা অ্যাড করেছি এবং কালারটাও আমার খুব ভালো লেগেছে। এরপর দেখো আমি এটাকে সুন্দর করে হাঁড়িটাতে পুরো অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো ভালো করে সব জায়গায় অ্যাপ্লাই করে নেবো, এবং যাতে এই কালারটা কোনো জায়গায় একটু বেশি একটু কম না মনে হয়। তো এখানে আমি পুরো হাঁড়িটা কালার করে নেব। প্রথমে আমি সাইডের দিকটা করছি এবং নিচের দিকটা রেস্ট দিচ্ছি, নিচের দিকটা একটু পরে করব। আগে পুরো হাঁড়ির চারপাশটা শুকিয়ে গেলে তারপরে মুখটাও আমি কালার করে নিয়েছি। এরপর আমি নিচে কালারটা করব, যাতে কোথাও রং না লেগে যায়। তো এখানে কিন্তু পুরো হাঁড়িটাই আমি কালার করে নিয়েছি এবং এটা কিছুক্ষণ শুকোতে দেবো, এবং শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এর ওপর ডিজাইন অ্যাড করতে পারবো। যতক্ষণ না হাঁড়িটা ভালো করে শুকিয়ে যাবে ততক্ষণ তোমরা ডিজাইন অ্যাড করবে না। এখানে এবার আমি একটা সরু তুলি নিয়েছি, একদম সরু তুলি নেব না, আমি এখানে দেখো সোনাইয়ের 2 নম্বর তুলি নিয়েছি, যেটা দিয়ে আমার এই হাঁড়ির কলকাটা করতে খুব ইজি হবে। একদম চন্দন কলকা যেটা হয় সেটাও আমি করব না, আবার খুব থিক কলকা আলপনার মতোও আমি করব না। যাতে এই হাঁড়িটার সাথে মানানসই লাগে সেরকম দেখেই আমি থিকনেস রাখছি কলকাটার।
প্রথমে দেখো আমি একটা রোজ এঁকে নিয়েছি এবং এই রোজের দুদিক দিয়ে দুটো আমি কমা টাইপের একটা আলপনা দিয়েছি, পর কিছু পাতার মোটিভ করে নেব। এবং এই যে প্যাটার্নটা আমি করেছি, এই প্যাটার্নটা আমি হিসেব করে চারদিকে চারটে করেছি, মানে হাড়ির চারদিকে চারটে প্যাটার্ন করেছি। এবং তারপর যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে এই 3টে করে পাতা অ্যাড করেছি, আর তারও পরে যে ফাঁকা জায়গাটা থাকবে সেখানে আমি আরেকটা করে রোজ অ্যাড করেছি। এই রকমভাবে পুরো আমি এই আলপনাটাকে কমপ্লিট করেছি। তো বুঝতেই পারছো আমি কিভাবে পুরো ডিজাইনটা করেছি। তো এখানে দেখো পুরো অল ওভার হাড়ির গায়ে এই কলকাটা হয়ে গেছে। তারপরও আমার মনে হচ্ছে কিছু কিছু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে যেখানে আমি কিছু কিছু ডট অ্যাড করতে পারি, তাই জন্য আমি এখানে ছোট ছোট ডট এই পুরো সার্কেলটা ওয়াইজ আমি এখানে কিন্তু করব। কিন্তু এই সার্কেলটা করার সময় তোমাদের একটু মাথায় রাখতে হবে যে সার্কেল ওয়াইজ আমি এই ডটগুলো করছি সেই সার্কেলটা যেন বেঁকে না যায়, তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। তো এখানে দেখো ডটগুলো কমপ্লিট হয়ে গেছে, ওপর দিকেও আমি কিছু ডট দিয়েছি এবং যে হাড়ির ডিজাইনটা ছিল সেখানেও আমি কিছু কিছু দাগ দিয়েছি। তো এই হচ্ছে আমার পুরো হাড়ির ডিজাইনটা। আর নিচের দিকে আমি সেরকম কিছু ডিজাইন করিনি, কারণ সেটা দেখাও যাবে না খুব একটা। এই রকম কলসিতে ডিজাইন করে তোমরা কিন্তু ইজিলি কোনো ফ্লাওয়ার ভাস বানাতে পারো। এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক আইডিয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। জয়শ্রী আর্টিস্ট ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আজকের মতো এখানেই, টাটা বাই।